বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে। ফাইনালি আমরা আমাদের ড্রেসে প্রস্তুত, একটু পরে সেই কুয়াকাটা সমুদ্র সৈকতে নামবো। জাস্ট তোমরা দেখো কিভাবে সমুদ্র সৈকত আজকে এনজয় করি। বাংলাদেশের হাজারো দর্শকের মন কেড়েছে এই সাগরকন্যা। আমি মাহাদি হাসান, প্রকৃতির সাথে আপনাদের ভালোবাসাকে উজ্জীবিত করার জন্য জীবনকে বাজি রেখে আমি কাজ করে যাচ্ছি। আজকের এই ভিডিওতে সমুদ্রকন্যায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যে বয়াগুলো দেখা যাচ্ছে, এই যে বসার জন্য যে বসার সিট, প্রত্যেকটাতে বসার জন্য আপনার নির্দিষ্ট টাকা দেওয়া লাগবে। টাকা ছাড়া তারা কিন্তু এখানে বসতে দিবে না। এটাই বাংলাদেশ। এই জিনিসটা আসলে খুবই খারাপ বিষয়। যারা আমাদের দর্শক তারা এসে দেখেন এই সুন্দর পরিবেশটাকে কিভাবে নোংরা করে যাচ্ছেন, তাদের প্রতি আবার অনুরোধ রইল যে আপনারা এই কাজটি আর কখনোই করবেন। ঢেউগুলো আসতেছে, দেখার মতো ঢেউ। আবার আসতেছে, আসো আসো। একটি পরিবারের সবার মধ্যে ভাব ভালোবাসা তৈরি করতে পারে একটি সুন্দর ভ্রমণ। আর এটির জন্য সমুদ্রকন্যাকে আপনি যদি বেছে নেন, তাহলে আমি বলবো আপনি সবচেয়ে বেস্ট একটি পয়েন্টকে সিলেক্ট করেছেন। ভাই কেমন আছেন? আপনার নাম কি? জেডিসকে। আপনার শর্ত হলে কি করা লাগবে? আমাদের রাউন্ড আছে, 500 টাকা রাউন্ড আছে, 1000 টাকা রাউন্ড আছে, 1500 টাকা রাউন্ড আছে, যে যেরকম করে। কোনটার প্রাইস কেমন? 500 টাকার রাউন্ড হলো একটু কিছু করে এই সাইডে যাব। হ্যাঁ, আপনি আবার এই সাইডে ওই সাইড থেকে এই সাইডে রাউন্ড দিয়ে আবার এখানে ঢুকবো। আচ্ছা, সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট। হ্যাঁ, আবার 1000 টাকা রাউন্ড করবে না। যেরকম টাকা দেবেন করবেন। এটা কি তারা মনে করেন আমি চালাবো, ঠিক আছে, আমি চালাইতে পারেন, না পারলে শিখিয়ে দেবো। ও আচ্ছা, মানে আপনাদের প্রাইস এটাই নাকি ডিসকাউন্ট আছে দর্শকদের জন্য? ডিসকাউন্ট বলতে তার 2000 টাকা বিল করে অনেকে, 500 টাকা ডিসকাউন্ট দেয় বা 700 এরকম চার্জে নেওয়া যায়। মানে যখন বড় কোনো ডিল করে তখন 500-1000 আপনার ডিসকাউন্ট দেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, হঠাৎ দেখবেন যে আপনার মাথার উপরে অনেক উঁচু হয়ে ঢেউ আসতেছে। আসলে তখনই এই যে দেখেন, এই যে আসতেছে বিশাল বড় ঢেউ, বাঁচিয়ে নিচ্ছে আমাকে। রাত্র 8:30 বাজে আমাদের। এখন চাইতেছি কুয়াকাটা যাইতে, কলাপাড়া যাইতে পারতেছি না। রাস্তা সব লোক, যার কারণে আমরা সবাই হাইটে যেতেছি। ঠিক আছে, দেখি হাইটে কতটুকু যাওয়া যায়। ওই পাশে গাড়ি আছে, সব লোক, কোনো কিছু চলতে দিতেছে না। পুরা রোড ব্লক হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে বাসে মানুষ বসা। আমরা প্রায় 20 মিনিট ধরে হাঁটতেছি, শুধু গাড়ি আর গাড়ি, সব লোক, ছাদে মানুষ, সব দিক দিয়ে মানুষ। আমার বন্ধু কাফিল, আমরা কুয়াকাটা যাচ্ছি, বাসে আছে। কাফিল, কি অবস্থা তোমার? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেকদিন পর মাহাদির সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। আমরা কুয়াকাটা যাইতেছি। সাথে আছে এতে উনি, ওনার কারণে আজকে সারাদিন লেট হয়েছে। ঠিক আছে, যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু ঘুম থেকে উঠতে পারেনি। এখন 11টা বাজে। মিথ্যা কথা। প্রমাণ আছে, নাহলে কারা দৌড়াদৌড়ি করছে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা কুয়াকাটার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম প্রায় তার দ্বার প্রান্তে। তবে এই ক্ষেত্রে জার্নিটা কিন্তু বেশ কঠিন ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে কুয়াকাটা বাস স্ট্যান্ড। এখন আমরা বাস থেকে নেমে সবাই উঠে যাব ভ্যানে। আপনি বাস থেকে নামার পরেই ভ্যান আপনার সামনে এসে দাঁড়াবে কুয়াকাটা স্পটে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সবাই
ভ্যানে উঠে গেলাম। এখান থেকে মাত্র 20 টাকা ভাড়ায় আমরা চলে যাব কুয়াকাটা স্পটে। হচ্ছে এই ভ্যান আমাদের পাশে হচ্ছে। তবে এখানকার পরিবেশটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। ঠান্ডা পরিবেশ এবং চারদিকে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এটি হচ্ছে সমুদ্রকন্যার বাতাস। তবে আসুন আরেকটু পিছনে চলে যাওয়া যাক। তবে আপনি যদি এই সমুদ্রকন্যায় আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি কুয়াকাটার বাস পাওয়া যাবে। সেই বাসে করে সরাসরি আপনি এখানে চলে আসতে পারবেন। আর যদি আপনি বরিশাল দিয়ে আসতে চান তাও বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি কুয়াকাটার বাস পাবেন। সেই বাসে চড়ে আপনি চলে আসবেন। তবে পথের মাঝখানে আমাদের হাঁটার গল্পটা হচ্ছে সেদিন গাড়ি ঘোড়া বন্ধ থাকায় আমরা হেঁটে হেঁটে ভেঙে ভেঙে আসতে হয়েছে। তবে আশা করি আপনারা যখন আসবেন তখন আপনাদের এই সমস্যা থাকবে না। তাই সরাসরি আপনারা বরিশাল থেকে কিংবা ঢাকা থেকে কুয়াকাটার বাসে চড়ে আপনারা চলে আসতে পারবেন খুবই সহজে। তবে সমুদ্র সৈকতের নিকটে চলে আসলে আপনারা এমন অনেক হোটেল দেখতে পারবেন যেখানে আপনি খুবই সুলভ মূল্যে থাকতে পারবেন। আমরা গাইডদের মাধ্যমে জানলাম এখানে থাকার জন্য আপনার প্রায় 800 থেকে শুরু করে 2 থেকে 4 হাজার টাকা পর্যন্ত আপনি এখানে থাকার জায়গা পাবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের পরে বাংলাদেশের আর কোনো স্থলভাগ নেই। এরপরে আপনি যা দেখবেন সবই অথই সমুদ্রের পানি। এরপরেই আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাই আমি ভাবতেই শিহরিত হয়ে যাচ্ছি যে আমি বাংলাদেশের স্থলভাগের সর্বশেষ প্রান্তে এসেছি। আমার সামনে যা দেখছি সবই অথই সমুদ্রের পানি, যার কোনো সীমা নেই, যার কোনো রেখা নেই। আমরা অবশেষে চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। বাংলাদেশের সাগরকন্যা যাকে বলা হয়, এটি হচ্ছে সেই কুয়াকাটা সমুদ্র সৈকত। দেখার মতো একটি দৃশ্য। এখানে এসে দাঁড়ালেই বুঝতে পারবেন এই সমুদ্র সৈকতের মজা কত বেশি। তবে সমুদ্র বিচে দেখার মতো আপনি অনেক কিছু পাবেন। ঘোড়ার মাধ্যমে আপনি ঘুরতে পারবেন, জেটস্কির মাধ্যমে আপনি পানির মধ্যে জেটস্কি চালিয়ে যেতে পারবেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এবং বাইকের মাধ্যমে আপনি ঘোরাফেরা করতে পারবেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমুদ্র সৈকতের প্রতিটি ঢেউয়ের সাথে এই সমস্ত আনন্দ নিশ্চয়ই আপনাকে একটা অনন্য সুখ দিবে। আবার চাইলে প্রিয়জনদের সাথে কথা বলতে বলতে আইসক্রিমও খেতে পারেন এখানকার। তবে আপনি ভ্যানের মাধ্যমেও বিচের মধ্যে বিচরণ করতে পারবেন। যাই হোক, আসুন তবে এবার একটু ঘোড়ার পিঠে উঠে দেখা যাক। আমি কিন্তু জীবনে কোনোদিন ঘোড়ার পিঠে উঠিনি, তবে এখানকার অভিজ্ঞতাটা আমার এই প্রথম। তবে দেখা যাক কতটুকু কি করতে পারি। তবে হ্যাঁ, জীবনের এই অভিজ্ঞতা সাহস নিয়ে করতে হবে। ভ্রমণে এসে খানিক সময় ঘোড়ার পিঠে চড়ে যদি নিজেকে রাজা ভাবা যায়, এর চাইতে আর সুখ কোথায় পাওয়া যাবে পৃথিবীর। তবে ভাই, পানির যে অবস্থা সেটা বলার অপেক্ষায় রাখে না। আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন। কিছু সময় পর এক এক ঢেউ যে চলে আসে, সেটা দেখার মতো এবং সেটা মনে রাখার মতো। তবে এই ঢেউয়ের সাথে খেলা করাটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিবে। ঢেউ যখন আসবে উঁচু হয়ে, তখন দেখবেন আর কোনো ঢেউ নেই। এটাই তো সবচেয়ে মজা এখানকার। আপনি আসলে গোসল করার পরেই শুধুমাত্র এর অনুভূতি নিতে পারবেন, এছাড়া আপনি কখনো এই অনুভূতি বুঝতে পারবেন না। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা পার করে দিলাম এই পানির সাথে খেলাধুলা করতে করতে। এই অভিজ্ঞতা কখনোই ভোলার মতো নয়। আমি জানি না কবে আবার আসব এই সমুদ্র সৈকতে, তবে যখন ফিরে যাব বারবার এই ঢেউয়ের কথা আমার হৃদয়ে গেঁথে থাকবে। এই ঢেউ যেন এসে আমার হৃদয়ের সমস্ত ব্যাকুলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজকে আমরা এই পর্যন্তই রাখব। তবে আমাদের পরবর্তী ভিডিওটি আমরা এখানকার যে বার্মিজ মার্কেট রয়েছে, সে বার্মিজ মার্কেটের সৌন্দর্য এবং বার্মিজ মার্কেটে আপনারা কী কী পাবেন সেই নিয়ে একটি ভিডিও করব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন। সবাইকে ধন্যবাদ।